দুবার আকাশ বদলানো তো আমার পক্ষে সম্ভব নয় বাবু। সেই কোনো কাজেই যে উৎসাহ পায় না, মোর কিচ্ছিতে উৎসাহ নাই মাসি। কাজল যদি মোর পাখরে শিখতে আসে, মোর সমস্ত কিছু ওকে উজাড় করে দেব। কিন্তু কিন্তু তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে বাবু। সূর্য পানিগ্রাহীর মতো মানুষ, তার মতো গুরুজির কখনো জীবিত অবস্থায় জীবন অবসান হতে পারে না, বরং জীবনের পরেও তাকে মহাজীবনে চলে যেতে হবে, বেঁচে থাকতে হবে, নাচের মধ্যে দিয়ে মানুষের মনের মধ্যে শিল্পী হয়ে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তোমাকে আবার নাচ শুরু করতে হবে বাবু। তুমি নাচের মধ্যে দিয়ে মানুষের মনের মধ্যে পৌঁছতে হবেই বাবু। মু তোমারও মাসি, সৃষ্টি বলো কাজল বলো, তাদের কারোর থেকে মোর অধিকার তোমার উপরে কিছু কম নয়। আর সেই অধিকার থেকেই মু এই কথাগুলো বললাম। কথাটা মনে রেখো মাসি। বাবু, বাবু আবারও বলছি, তুমি যদি তোমার জীবনে ফিরে না আসো, তাহলে মোর তো এখানে থেকে কোনো লাভ নেই। শুধু শুধু এই কলকাতায় পড়ে থাকবো কেন? শেষ বয়সে চলে যাবে, মু সম্বলপুর চলে যাবে। হ্যাঁ, মু চলে যাবে। মু যা বললাম কথাটা মনে রেখো। কি করবো মাসি, আজ যে কোনো কিচ্ছিতেই কোনো উৎসাহ খুঁজে পাইনি। ওর কিচ্ছি ভালো লাগে না, কিচ্ছি না। আচ্ছা রাঙা পিসি, তোমরা মাঝখানে দুম করে কোথায় চলে গিয়েছিলে গো? না মানে বেরিয়েছিলে তো আমাদের অনেক আগেই, এখন এসে পৌঁছলে। কি অমৃতা আঙ্কেল, আপনারা কি অন্য কোথাও গেছিলেন? হ্যাঁ, একটু দরকার ছিল তাই গিয়েছিলাম। হ্যাঁ, খবর কি মৃণাল? শুনুন, এমার্জেন্সিতে দেখাতেই তো নীলকে সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে। এখন কিছুক্ষণ অবজারভেশনে রাখবে, আর কিছু টেস্টও ওরা করাচ্ছে। বিপিটা খুব ফ্লাকচুয়েট করছে জানেন। আমি তো বারবার বলেছিলাম নীলকে আমার কাছে রাখলে আমি সুস্থ করে তুলতে পারবো, কেউ শুনলো না আমার কথা। আসি লক্ষ্মীটি, তুমি আমার কথা শোনো। একবার তো চেক আপ হয়ে যাওয়াই ভালো নীল, তাই না? ডাক্তারবাবু আসুন, আমি নিজে কথা বলবো। আমি নিজে কথা বলে নীলকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। তুমি দেখো, সত্যি তো আজ তোমাদের ফুলসজ্জা, আজকের দিনটা বরের কাছে না থাকতে পারলে কি তোমার ভালো লাগবে? তাছাড়া নীলেরও তো একটা মেন্টাল প্রেশার তৈরি হবে। চিন্তা করো না, আমি আছি, মেচকা আছেন, আমরা দুজনে ঠিক ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করব। তুমি দেখো, তুমি তুমি একটু শান্ত হও আসি। আর আমাদের বাড়ির ছেলের ব্যাপারটা আমাদেরই বুঝতে দিতে হবে, পরের বাড়ির লোকজন তো আর বেশি বুঝে গেলে হবে না। দেখো ভূমি, এই কথাগুলো যদি তুমি আমাদের উদ্দেশ্য করেই বলে থাকো, তাহলে তোমাকে বলি, বিপদ না কখনো আপন পর দেখে আসে না। আর সেভাবেই যদি বলো, তাহলে এই হসপিটালের নার্স, ডাক্তাররা সবাই কিন্তু আমাদের পর, কিন্তু মানুষের বিপদের সময় এরা আমাদের আপনজনের থেকেও বেশি আপন হয়ে যায়, তাই না? আর আরশি, তুমি শুধু শুধু অনেক আশা করে বসে থাকবে, তাই তোমাকেও খুব স্পষ্ট করে একটা কথা জানিয়ে দিচ্ছি। ডক্টর মৈত্রকে আমি খুব ভালো করে চিনি। উনি আজ কেন, নীল যতদিন পর্যন্ত না পুরোপুরি সুস্থ হচ্ছেন, ততদিন উনি নীলকে ছাড়বেন না।
আর এর পরেও যদি তুমি নীলকে ছাড়িয়ে নিয়ে যেতে চাও তাহলে কিন্তু তোমাকে নিজেকে বন্ডে সাইন করিয়ে নীলকে নিয়ে যেতে হবে। আমার মনে হয় এতটা রিস্ক নীলের এই শারীরিক অবস্থায় নীলের আপনজনেরাও নিতে চাইবেন। মনটাকে শক্ত করো আরশি, ফুলসজ্জা না হয় তোলাই থাক। নীল সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলে তো প্রত্যেক দিনই ফুলসজ্জা। এখন নীলের এই শারীরিক অবস্থায় যদি ওকে টানা হেঁচড়া করে নিয়ে যাও তাহলে হয়তো এক রাতেই ফুলসজ্জা শেষ হয়ে যেতে পারে। এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? আপনি কি ধরনের মহিলা? হ্যাঁ, কোনো কথাই দিচ্ছে আপনার মুখে আটকায় না। একটা সদ্য বিয়ে হওয়া বউয়ের সামনে দাঁড়িয়ে আপনি এসব কথা বলে যাচ্ছেন। আপনার একটু বাঁচছে না? যে যে ভাষা বুঝতে পারে তার জন্য তো সেই ভাষাই ব্যবহার করতে হয় ভূমি। ভূমি দিদি, আমাকে এখন একটু নীলের কাছে নিয়ে যাবে গো? আমি নিয়ে যাব তোমায় আসি, নিয়ে যাব। তুমি কোনো দিকে কান দিও না, তাকিও না। মেচকা আসুক, আমি মেচকা আসলেই তোমাকে নীলের কাছে নিয়ে যাবো। তুমি চিন্তা করো না আসি। ওই তো বাবা, বাবা, বাবা নীল এখন কেমন আছে? নীলকে ওরা ছাড়বে বলছে, কখন ছাড়বে বাবা? না গো, এতক্ষণ তো দাঁড়িয়েছিলাম ডাক্তারের সঙ্গে দেখা করবো বলে, কথাই তো বলতে পারলাম না। নার্স এসে একটা প্রেসক্রিপশন দিলে বললো কয়েকটা ওষুধ আনতে হবে। ছোটন গেছে ওষুধগুলো আনতে। তবে কেবিনের বাইরে দাঁড়িয়ে যেটা মনে হলো যে ডাক্তাররা নিজেরাও খুব টেন্সড, মানে ঠিক ধরতে পারছে না ওর কি প্রবলেমটা হয়েছে, সেটাই ধরতে পারছে না। মানে এটা ভেবে নিজেদেরই মানে আমি বাইরে থেকে এত কি, তোমরা কোথেকে এলে? কখন এলে তোমরা? আচ্ছা অমর, তো ওকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? আমাকে তুমি একটা জিনিস বোঝাও তো, ও এসে এখানে কি করবে? কি করবে এখানে এসে? আমার নীলকুমারের অসুখ করেছে, সে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি বুঝি আসবো নিকো। হ্যাঁ, ও বুঝি আমার কেউ হয়নি কো। আমি বুঝি রাঙা পিসি হয়নি কো। শুধু মেঘদাদের একাই ছিল। হিংচুটে কোথাকার। কিন্তু ওরা বাড়ি থেকে বেরিয়ে এতক্ষণ কোথায় ছিল সেটাই তো বুঝতে পারছি না, এখনো বোঝা গেল না। অমর্ত্য আঙ্কেল, যদি আপনারা নীলকে দেখার জন্য এত ব্যস্তই হয়ে পড়েছিলেন তাহলে তো বাড়ি থেকে বেরিয়ে সোজা হাসপাতালে আসতেন। মাঝখানে কোনো কাজ সেরে আসতে যেতেন না। আর আমি বুঝতে পারছি না কি এমন কাজ ছিল আপনাদের যে মাঝখানে সেটা সেরে আসতে হলো। সব জানতো গামছা বলি, তখন থেকে পাট 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 করে কথা বলেছে। ওকে ছাটার বাড়ি মারো, ঝাড়ু মারো, ওকে দূর আটকে। এই জন্য বলেছিলাম ওকে এখানে নিয়ে আসা কোনো দরকার নেই। এই তো দুঃখ হচ্ছে, নীলের জন্য দুঃখের নমুনা দেখাচ্ছে। এটা দুঃখের নমুনা বেরোচ্ছে। শুভদা, এটা কিন্তু হসপিটাল প্রিমাইসেস। এখানে কে আসবে আর কে আসবে না সেটা তুমি বলতে পারো না কিন্তু। আর পারিদি, খারাপ কথা বললে লোকে তাকে খারাপ বলে, বুঝেছো? তুমি আর কখনো কোনোদিন খারাপ কথা বলবে না, কেমন? এখনো চাঁদুর পেট থেকে কথা বার করতে পারলাম না যে ওরা কাজল রানীকে খবরটা দিতে গেছিল। কোথায় আমি চেষ্টা করছি হাটে হাঁড়ি ভাঙার, আর সমানে কাটিয়ে কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন ওনারা। আচ্ছা অমর্ত্য আঙ্কেল, বাই এনি চান্স আপনি কি রাঙা পিসিকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে গেছিলেন? চলো দেখি। চলো আমরা যাচ্ছি। চল চল। না, আমি বেঁচে থাকতে আমার স্বামীর কাছে, আমার নিজের কাছে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। কিছুতেই না। আমাকে একটা বার ওর কাছে যেতে দাও না, দিদি একটা বার ওর কাছে যেতে দাও। বাজে